আসসালামু আলাইকুম, আমি কনক চাপা আছি আর্ট ডেকো থেকে। আজকে আমি চলে এসেছি গুলশান 2 আমাদের রিসেন্টলি রেনোভেটেড একটা প্রজেক্ট ইন্ট্রোডিউস করাতে। চলুন দেখে আসি। আমাদের প্রজেক্টের নাম আদানা সারফরাসি। এটি মূলত একটি টার্কিশ ভাইবের রেস্টুরেন্ট। প্রথমেই আমি বলেছিলাম এটি একটি রেনোভেশন প্রজেক্ট। তো সেই কথাটি মাথায় রেখে আমাদের এক্সিস্টিং যে ম্যাটেরিয়ালগুলো ছিল তার সাথে নতুন কিছু ম্যাটেরিয়াল ব্যবহার করে আমরা টার্কিশ ভাইবটা তুলে ধরার জন্য কিছু কাজ করেছি। এখানে পেয়েছিলাম একটি সলিড গ্লাস ডোর এবং সলিড ওয়াল, যেখানে আসলে মার্বেল টাইলস করা ছিল। সেখান থেকে আমরা আজকের এই লুকটা ক্রিয়েট করতে সক্ষম হয়েছি কিছু ছোট ছোট কাজের মাধ্যমে। এখানে আমরা কালার, কিছু ম্যাটেরিয়াল নিয়ে কাজ করেছি। এই জায়গাটাকে আসলে টার্কিশ অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার জন্য ছোট ছোট ডেকোরেশন করেছি। এখানে একটি মিরর ব্যবহার করেছি আমাদের যে গেস্ট আসবেন তাদেরকে ওয়েলকাম করার জন্য। চলুন এবার রেস্টুরেন্টটা ঘুরে দেখা যাক। ঢোকার সাথে সাথে আমরা হাতের ডানে পেয়ে যাচ্ছি আমাদের কাউন্টার এবং বায়ে পেয়ে যাচ্ছি আমাদের সেই ওয়েলকামিং জোন। আমরা চেয়েছিলাম যে গেস্টরা যাতে ঢুকে জায়গা পায় এবং সেই জায়গাটা যাতে খুবই ওয়েলকামিং হয়, সেই জায়গা থেকে আসলে আমরা এই কাজটি করেছি। এখানে কালারফুল টেক্সচারের একটি সিটার আর ইউজ করেছি টার্কিশ ভাইবের কিছু পেইন্ট। এবারে রিসেপশনের ঠিক পাশেই করেছি একটি ছোট টেবিল, যেখানে গেস্টরা এসে হয়তো একটি কফি এনজয় করতে চাচ্ছে, সেই জায়গা থেকে আসলে একটি ছোট কর্নার বা ওয়েটিং জোন হিসেবে এই টেবিলটি আমরা ব্যবহার করেছি। এটি ছিল আমাদের রিসেপশন। তো রিসেপশনের আমরা আগে এক্সিস্টিং যেটা ছিল সেটাকে রেখে লাইট এবং টেক্সচার নিয়ে কাজ করেছি। একটি বড় চ্যালেঞ্জ ছিল রিসেপশনের ঠিক পিছনে একটি স্টোর রুম। তো সেই স্টোর রুমের ডোরটাকে হাইড করার জন্য আমরা একটি সিম্পলি ওয়েতে একটি প্যানেলিং করেছি এবং ডোরটাকে এক্সিস্টিং রেখেই ফুড সার্ভ করার জন্য পেন্ট্রি জোন আছে, পেন্ট্রি জোনের পাশেই আমরা ওয়ালে একটি পেইন্ট করেছি। এবারে চলে আসি আমাদের কফি লাউঞ্জের দিকে। এই জায়গাটি মূলত আমরা তৈরি করেছি একটি কফি লাউঞ্জ হিসেবে। এখানে কিছু সার্কুলার টেবিল ব্যবহার করা হয়েছে, কারণ এখানে যাতে কিছু গ্রুপ অফ পিপল বসে মুখোমুখি আড্ডা দিতে পারে। পুরো রেস্টুরেন্টের মধ্যে আমাদের এই কর্নারটি ছিল দুইটি ওয়ালের এজ কানেকশন। তো এই জায়গাটাকে আমরা আসলে কিভাবে কাজে লাগাতে পারি, আমরা আসলে এখানে একটি গ্রাফিক্যাল কাজ করেছি যেটার মাধ্যমে এই দুইটা ওয়ালকে আসলে একটি ইনফিনিটি লুক দিতে পারছি। তার পাশেই পেয়ে যাচ্ছি আমরা একটি কজি কর্নার। সবাই হয়তো ডাইনিং হলে যেতে পছন্দ নাও করতে পারেন, যদি কেউ প্রাইভেসির জন্য আসতে চান তাহলে আমরা আসলে এরকম একটা জায়গা তৈরি করেছি যেখানে ন্যাচারাল লাইট, প্রাইভেসি, একটু স্পেস ক্রিয়েট করার জন্য আমরা একটা পার্টিশন ব্যবহার করেছি। এই রেস্টুরেন্টের প্রতিটি কর্নারে যেন হারিয়ে যাওয়ার মতো, প্রতিটি কর্নারে যেন সেলফি জোন এক একটি। এখানে রয়েছে কিছু ডেকোরেটিভ মিরর, কিছু কালারফুল পেইন্টিং, কিছু শোপিস যেগুলো আসলে টার্কিশ ভাইবকে রিপ্রেজেন্ট করে। এই জায়গাটা ছিল আমাদের সেই ডাইনিং হল। এখানে ছোট ছোট পার্টি প্রোগ্রাম অ্যারেঞ্জ করা যায়। এখানে আসলে মূলত একটি সলিড ওয়াল ছিল, যেখানে ওয়াল প্যানেলিং ব্যবহার করেছি। এখানে কিছু প্যাটার্ন ব্যবহার করেছি যেগুলো আসলে টার্কিশ ভাইব রিপ্রেজেন্ট করে। তার সাথে সাথে আমরা এই কর্নারটাকে নিয়ে কাজ করেছি। এখানে আমরা কিছু ফ্লাওয়ার্স, কিছু ডেকোরেটিভ ওয়াল প্যানেল ব্যবহার করেছি। ডাইনিং হলের এক পাশে রয়েছে আমাদের কিছু লো হাইট সিটার, যেগুলো আমরা এক্সিস্টিং পেয়েছিলাম, রেগুলার হাইটে ছিল। সেখান থেকে আমরা আসলে এই লো হাইট সিটার ক্রিয়েট করার ট্রাই করেছি, কারণ এগুলো টার্কিশ অ্যাম্বিয়েন্সে সেই দস্তরখানার ভাইবটি আনার জন্য এই লো হাইট সিটার থেকে আমরা আমাদের একটি সুন্দর ভিউ এনজয় করতে পারি। ওকে, প্রজেক্টটি যখন আমরা হাতে পাই তখন আমরা আসলে কিছু এক্সিস্টিং টেবিল চেয়ার পেয়েছিলাম। সেখান থেকে আমরা কিছু ম্যাটেরিয়াল, টেক্সচার এবং ফেব্রিক নিয়ে এসেছি এবং সেইখান থেকে আমরা আসলে এই ধরনের ফেব্রিক যেগুলো অনেক আই সুদিং এবং বিভিন্ন কালার, বিভিন্ন প্যাটার্ন, সেগুলো নিয়ে কাজ করেছি। এই প্রত্যেকটি টেবিল খুবই কমফোর্টেবল এবং আমরা আসলে কালারের কম্বিনেশনও করার ট্রাই করেছি। সিলিং এর বেলায় যদি বলি, আমরা এক্সিস্টিং কিছু সিলিং পেয়েছিলাম, তো সেইগুলোকে ঠিক রেখেই আমরা এখন নতুন করে কিছু ইন্ডাস্ট্রিয়াল সিলিং এবং আগের যে সিলিং ছিল সেটার মধ্যে একটা কম্বিনেশন তৈরি করার চেষ্টা করেছি।
এখানে আমরা যে লাইটগুলো ব্যবহার করেছি, আমরা বাজারের সাধারণ লাইটগুলো ব্যবহার করিনি, যেহেতু আমাদের বাজেট এবং সময় কম ছিল। আমরা আসলে কিছু লাইট নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিয়েছি। আমাদের সেই ভিআইপি লাউঞ্জ, যেখানে পরিবারের ছোট ছোট প্রোগ্রাম বা যদি কোনো কর্পোরেট লেভেলের মিটিং এবং কোনো ব্যক্তিগত মিটিং এর জন্য বুক করতে চায়, তাহলে বুক করতে পারবে। এই ভিআইপি লাউঞ্জটাকে মূল ডাইনিং থেকে সেপারেট করার জন্য আমরা এখানে ব্যবহার করেছি কিছু রোলার ব্লাইন্ড, যাতে যদি কেউ ফ্যামিলি প্রোগ্রাম বা কোনো কর্পোরেট লেভেলের মিটিং চাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এগুলো নামিয়ে দিতে পারি। একটি সাধারণ রেস্টুরেন্টকে স্বল্প সময়ে স্বল্প বাজেটে পরিবর্তন করার জন্য কাজ করেছে আর্ক ডেকো। আর্ক ডেকোর সাথেই থাকুন।